আসসালামু আলাইকুম, মিসেস তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো এখন হচ্ছে মাংস রান্না হচ্ছে, আজকে বিরিয়ানি রান্না হবে আমার জন্য, আর এদিকে হচ্ছে মাংস রান্না হবে শ্বশুরের জন্য। আমি এর আগে বিরিয়ানি খেতে পারি নাই, রান্না হচ্ছিল একবেলা খাইছি, না খাই ঘুমাই গেছিলাম। আপনাদের একটা জাদু দেখায়, জাদু দেখায় মানে মানুষ কবুতর বের করে ফেলে, আমি কবুতর বের করবো জাদু দেখায়। এই উড়িস না, এই যে একটা না দুইটা বের করলাম, দুইটা বাচ্চা। উইটা যাবে নাকি আবার? পাখা আছে আল্লাহ আটকে গেছে বল। এটা একদম বাচ্চা, আরো ছোট বাচ্চা খাওয়ানোর দরকার। আজকে গাড়ি বের করতে করতে অনেক লেট হয়ে গেছে। সকালবেলা উঠছিলাম, আমি অসুস্থ হয়ে গেছে, আমার নিয়ে আবার শুইছে। এখন প্রায় কয়টা 11টার উপরে বাজে না? কি তোমার অসুস্থ, তোমার পাহারা দিচ্ছিলাম। ওই তো আমার নিয়েই তো শুয়েছিলাম, এত পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম সকালবেলা উঠা। যাকে এখন আমি সুস্থ আছি অনেকটা, এজন্য উঠলাম। তো আমাদের ডাব কোথায় থাকে সবাইকে দেখাচ্ছি। সব ডাব এই যে এখানে রাখা হয়েছে বারান্দাতে। পানি মিষ্টি পানি যেন হয়, কি মিষ্টি পানি? কালকে কাকি একটা কাইটা দিছে, নুন লাগছে পানি। ছোট ডাব তো, কচি ডাব, নুন পানি। মিষ্টি না হইলে আমি খাবোই না। হ্যাঁ এটি বড় আছে। আচ্ছা, মিষ্টি হইলেই হলো। কাকি কি রান্না হচ্ছে? মাংস রান্না হচ্ছে, সবাই মাংস টাংস রান্না করতেছে। শুক্রবার তো আজকে, এই জন্য একটু ভালো মন্দ খাবার। আর ও মা, আমি যেই কয়বার এখানে খুলি হঠাৎ দু একদিন মনে হয় থাকে খাবার। সকালে রান্না হয়েছিল না? তাই তো রান্না শুরু হয়েছে, দুপুরের রান্না। হ্যাঁ, যদি মিষ্টি না হয় তোমার খবর আছে। তোমার একদিন কি আমার একদিন? পানি আছে তো দেখো, পানি নাই মনে হয়, গ্লাসে দেখতে হয়। পানি নাই, পানি নাই ঠিক তো একটুখানি পানি। কি তুমি একদম কচি কচি ডাব পাড়ায় ফেলছো। এবার আরেকটা নিয়ে আসা হচ্ছে। এই যে এটা এখন কাটা হবে, একটা তো পানি হলোই না। দেখো এটা হয় নাকি, একদম কচি। এই ডাবে তো মা খায়। ও মা যাও, কি করলা? পানি দিয়ে দেখেন তো আবার অন্য ভিজাই দিল। একটা পানি নেই, আর একটা গলা পর্যন্ত পানি। দেখো কে নিচ্ছে মিষ্টি। যাক, আর আমার ভিজাই দিছে দেখেন পানি এত। এক গ্লাস হবে না? আজকে আমি ঠান্ডাটাই খাবো, আমার গলা শুকায় আসছে। বাহ, মাশাআল্লাহ। একদম ফ্রেশ, কচি ডাবে না, ভেতরে কিছুই হয় না। এটা চিনি আলা মিষ্টি। মিষ্টি, এটা আরো মিষ্টি খাইতে ইচ্ছা করছে। মিষ্টি নিয়ে আসবো কিনা? ওই মিষ্টি না, ডাবের মিষ্টি খাইতে। ডাবের মিষ্টি সব ক্ষেত্রেই চিনি। খিচুড়ি আর গরুর মাংস দিয়ে খাবো এখন। সবাই আমাকে কমেন্ট করেন, কিছু সবাই না, আমি সবাইকে বলি কেন, আমি বলে হাতেই হয়ে যাচ্ছি। যে কমেন্ট করে সেই হাতে, সেজন্য আর বলে খেতে খেতে হাতেই হয়ে যাচ্ছি। আমার হাত দেখেন তো, হাতে এমন হাত হয়নি বলে। আর এখন একটু না খাইলে হবে? তাও তো যে মানুষ, আমি কমেন্টে দেখছি, আমিও কমেন্টে দেখছি, ঠিক আছে, কিছু বললাম না। ওনাকে আমার খুব দেখার ইচ্ছা। আল্লাহ, উনি কেমন? সেই হাতি না, ওরে হাতি নাকি গন্ডার নাকি হচ্ছে ক্যাঙ্গারু? কাকি দেখেন তো আমার হাত যেমন তেমনই আছে। কোন জায়গায় ডিফারেন্স আছে? তা কি হইছে বলেন? আমার তো দুইটা হয়েছে, আমি হাতে হয়েছিলাম খাই খাই।
বিরিয়ানি কমপ্লিট, এত তাড়াতাড়ি হয়ে গেল? দেরি লাগে নাকি? তো এখানে হচ্ছে কয়েকটা প্যান্টের কাপড় মানে পায়জামা বানাই নিয়ে আসা হয়েছে, কারণ আমার পায়জামা হচ্ছে না। সবাই বলেন যে এত উপরে পায়জামা পরতে হয় না তানজিলা, কি করার, পেটের ওদিকে উপরে তুললে না পায়জামার পায়ের অনেকটা অংশ উপরে উঠা যায়। তো আমাদের মেয়েদের তো আর এটা নিয়ম না, আমরা মুসলিম মেয়ে। এই যে আরেকটা। তো হচ্ছে এবার একবারে বড় বড় করে পায়জামা বানানো হয়েছে, যেন এই যে এই পাটা যেন না বের হয়ে যায়। দেখেন এই যে এই প্যান্ট গুলা হয়েছে, এই সেলোয়ার গুলা অনেক উপরে তুলতে হয়, এখন আগের মতো তার পড়তে পারতাছি না, এতখানি জায়গা বের হয়ে থাকে, কি করার বলেন। এই জন্য এখন বড় গুলা বানাই নিয়ে আসছি প্যান্ট, সেলোয়ার। আমার সেলোয়ার পরে কমফোর্টেবল লাগতেছে শীতের দিন। অনেকে বলতেছে মেক্সি বানাইতে, মেক্সি আমি এখন পরবো না, পরে লাস্টের দিকে। এই যে কয়টা, ওরে বাবা 5টা না 6টা, এটা আবার গোলাপি রঙের। বলছি খালি 2টা বানাইতে, দেখেন আমার জামাই কতগুলা বানাই নিয়ে আসছে। বললেই হয়েছে একবার এটা লাগবো, তোমার ডিজাইন করে দিছে। আর ডিজাইন মনে, এখন আর কোনো ডিজাইনের রং নাই মনে। এই যে কত সুন্দর করে ডিজাইন করে দিছে প্যান্ট গুলা। তো যাক, ভালোই লাগছে কতগুলো একসাথে। মা বলে এটাকেই বলে, মা জিনিস এত মধুর। মানে এই যে কম্বো সেটটা তাকে দেওয়া হয়েছে তার বিছানায় পাড়ার জন্য, বলছে না এই বিছানায় পাইলে দি। আরে আমার তো আছে একটা, বলছে না আমার মানে তোর, ঠিক আছে। আমি বললাম তোমাকে তো গিফট দেওয়া হয়েছে, তুমি তোমার বিছানায় পারো, আমার বিছানায় তো আছে। এই যে আব্বু একটা নিয়ে আসছে এটা, তারপরে এই যে একটা পেজ থেকে পাচ্ছে না, এটা আমাক মানে তোর। তারপর সেট করে দিও তাহলে, তোমার বিছানায় একদিন পারবা। আমার বিয়ে একদিন ফিরে যায়, তুই গেছে মাই রয়েছে তোলবো, তুই একটু দিয়ে দেবো উপরে কম্বল পাতি। কাকি আবার কি নিয়ে আসছে এটা? মাংসের রান্না করে ওর হাড় খাইতে হাড়ই দিলেন। এই কোন থই বাইরে থই তাহলে। হ্যাঁ আমি বলছি তোমার গিফট দিলে, বলছে আমার তাই তোমার। এই যে বিরিয়ানি এখন খাবো, নামাজ পড়ে আসলাম তো তানজিলার গোসল হয়ে গেছে, এখন দুইজনে খাবো, কারণ ওর জন্য বিরিয়ানি রান্না করা হয়েছে। এইটা বিরিয়ানি খাইতে একটু পছন্দ হয় আম্মুর হাতের রান্নার, এই বিরিয়ানিটা। কি আর দাও? আর লাগবে না, আর লাগবে না। তো ওই দিনকার টাকি মাছ রান্না করি নাই, তো এগুলা সব পানির ভিতরে হাড়ির ভিতরে রাখা হয়েছিল আস্তে। তো এখন এগুলা এখন কি কুটপা নাকি? এখন লবণ দিয়ে রাখি, খালি মাছগুলা মরি যাবে। এই আস্তে হাড়ির ভিতরে রাখতে পারতে, দেখো করে কি টাকি। তো এত বড় টাকি গুলা মানে এর থেকেও বড় হয় নাকি? না, টাকি মাছ এত বড় ভালো, তাই তো পাইছ আব্বু। লাউ আনতে বলবো, লাউ দিয়ে রান্না করবো। লাউ দিয়ে? আজকে আমাদের রিয়া হচ্ছে বিয়ের দাওয়াত খেতে গিয়েছিল, সেই লাল টুকটুক শাড়ি পরছে, অনেক সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। এই শাড়িটা সবাই অনেক মানে নেওয়ার জন্য এত পাগল হয়ে গেছিল, ছিল না শাড়িটা, আর পাওয়াই যাইতেছে না। এখন তো পাওয়াই যায় না এই শাড়ি, খুব সুন্দর শাড়িটা। ওই ছবি তুলে এসে দিয়ে খোঁজ করলি পরে পাওয়া যায় তো। হ্যাঁ, কিন্তু 1-2 পিস আয়না দিতে পারবো, কিন্তু এর বেশি আয়না দেওয়ার মতো অবস্থা নাই। আমি তো আমার ওই বিজনেসের ওখান থেকে নিছিলাম, ওনার ওখান থেকে শাড়ি নিছিলাম, বলছিলাম ঈদের সময় 2-3টা শাড়ি আনতে, তখন নিছি। ঈদের সময় নিলাম না এটা, ঈদের সময় নিস। লবণ মা খাবেন না নাকি আপনি? লবণ দিলে পারে ফোটে না। কে বলছে?
ফটে মাখান থাক, এমনিই ভাজেন, এমনিই ভাজেন। এবার অন্য স্টাইলে ভাজতে গেলে পুরাই বলতেন। এদিকে চাল ভাজা হচ্ছে আমাদের। এই যে ইয়ে, এটা একটু ভাজতে হইব। এই আস্তে গেল। তো এদিকে চাল ভাজা হচ্ছে, আর এদিকে কি স্যুপ কে নিয়ে আসছে? ম্যাগি, আমার ছেলে হেলদি স্যুপ বলে আমার ছেলে। আল্লাহ, থাই স্যুপ। আসলে স্যুপ কোনটা যে কখন মুখে ভালো লাগে বোঝা যায় না। থাই স্যুপ, সবই তো থাই স্যুপ না, এটা হেলদি স্যুপ। এটা খাবো পরে, মজা না লাগলে এটা এটা থাক। থাই স্যুপেই খাই, এটাই রান্না করেন একটা। থাই স্যুপটা সবসময় খাই তো ভালো লাগে। পপকর্ন দেখো কত জিনিস তোমার জন্য রেডি। ও পপকর্ন আমি কত খাই, পপকর্ন তো একটা খাওয়া ভালো লাগে না। পপকর্ন পছন্দ করেন আপনার ছেলে, ওরে পপকর্ন খাওয়া। এই যে চাল ভাজা হচ্ছে, চাল ভাজাটা আর ধনিয়া ভাজাটা আমার ভালো লাগে, যে বক্সে ভরে খাওয়া হয়। এটা পুরাটা বক্স ভরা দিছিল আম্মু, এখন দেখেন কতটুকু আছে, কতটুকু আছে। সকালে রান্নার পরে আর এদিকে হচ্ছে পাকা টমেটো কিনা নিয়ে আসা হয়েছে। পাকা টমেটো শেষ হয়ে গেছিল। এই যে পাকা টমেটোটা আমার বেশ ভালো লাগে খেতে। আর এখন তো টমেটোর সময়, এই যে আধা পাকা আধা কাঁচা এই টমেটোগুলো বেশি খেতে আরো বেশি ভালো লাগে, স্বাদ লাগে। এই যে যেটা বক্সে ছিল ভাজা হইলো, আর এদিকে ভাজাটা পুড়ে গেল না কেমন? না গরম খোলার পারে, গরম তার পারে ঢালবে। এতদিন ধনিয়া ছিল বেশি, এখন এই দুইটা দিয়ে মিক্সড হইলে চাল হয়ে যাবে বেশি। গরম ঠান্ডা হোক, হ্যাঁ বক্স করে রাখেন। তো এদিকে হচ্ছে স্যুপ রান্না হয়েছে, থাই স্যুপে রান্না করছেন না? তাই না, হেলথি দিয়ে আসলে কে জানে, থাই দিয়ে আসলাম না, থাই দিয়ে আসছে হাতে। গরম গরম। তো আজকে হচ্ছে শুক্রবার, ইনি বাইরে গেছিল। বাইরে গিয়ে কি করলা? বন্ধু বান্ধবের সাথে দেখা? বন্ধু বান্ধব কেউ নাই, সবাই নিজের যার যার ঘরের ভিতরে ব্যস্ত, লাইফ ব্যস্ত। তো এদিকে হচ্ছে বাজার করে নিয়ে আসছে। কি কি এখানে একটু দেখাই, আলো নাই আম্মু। গেলাম হচ্ছে খেজুরের রস খাইতে। হাট আমাদের এদিকে পিআইটিসি হাট, তো ওদিকে হাট একটু ঘুরে যায়, যদি হাট থাকে দেখি দাম টাম শুনে যায়। ভালো করছো। দেখি কি কি নিয়ে আসছে আপনার ছেলে। লাউ, ধনিয়া পাতা কয় টাকা? 10 টাকা। লাউটা তো বেশ বড়, 10 টাকা। টমেটো আম্মু নিয়ে আসলো কিছুক্ষণ আগে। ফুলকপি, আলু। কি আলু? আলু আলু নিলে তোমার হচ্ছে 40 টাকা। এখানে কত করে আম্মু? 50 টাকা। 10 টাকা কমে নিয়ে আসছো তুমি, কংগ্রাচুলেশন। আর সিম 20 টাকা। বাহ, এত সিম 20 টাকায়? বেগুন 20 টাকা। বেগুন 20 টাকা? তুমি কি সস্তা পায়া বস্তা ভরছো নাকি? টাকা। আর পেঁয়াজের যে কলি কত নিচ্ছে? 10 টাকা, 5 টাকা আটি। যাক ভালো হয়েছে, বাজার দরকার শীতের সময়। আর সবজি টবজি রান্না হয়, ঝোল ঝোল তরকারি রান্না হয়, তো এগুলো দরকার, ভালো লাগে। আর আম্মু বাজার শেষের দিকে তো আম্মুর বাজার ভালো হয়েছে, নিয়ে আসছে। না, আমরা তো টাটকা জিনিস প্রতিদিন আমার এখান থেকে আনা হয়, ঠিক আছে। আরে আনলাম বলবো না, না ভালো ফ্রিজে ফ্রিজ দাও, ফ্রিজটা তো সবজি নষ্ট হয় না। ভাই আলু টিকা থাকলে আলু দিলাম 100 টাকা দিয়ে।
বৃষ্টি হচ্ছিল, ওরা তো ধরো এগুলা ধরো নিজের জমি তো দিতা, তুমি অন্য দিতা 100-200 টাকা। না সামনের সপ্তাহে দেখবো না আমি, আমার কাছ থেকে রয়েছে। তাই তো, আচ্ছা যাক ভালো হয়েছে, বাজারের দরকার ছিল। তুমি ধনে পাতা ভর্তা, ধনিয়া পাতা এখন আর শেষের দিকে না দেখো জালি জালি পাতা বের হয়েছে, জাল টাইপের। 10 টাকা 10 টাকা, তা আগে বলে 10 টাকায় পুরো বাজার করা যেত, আগের দিনের মানুষ বলতো। আর এখন 10 টাকায় পাওয়া যায় একটা জিনিস, 2টা জিনিস। এই আলু দেখে আলুর দম খেতে মন চাই। এই আলুতে আলুর দম না, আরো ছোট আলুতে আলুর দম। এটাও নতুন আলু, এটা তো হয়, এটার দাম কম, কিন্তু ওই আলু দিয়ে আলুর দম ভাল লাগে বেশ। ওইগুলো 20 টাকা কেজি আলুর দমের আলু। কাল কই দেব আলুর দম, তুই ভাত পারেন কাল কি দুপুরবেলা কই দেব পাইতেছি। এই আমাদের বাজার, সবাই ভালো থাকবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। ও এদিকে হচ্ছে আম্মু, এই লাউটা, আম্মুর লাউটা তো কিউট বেশি, আম্মুর মতো কিউট। আর আপনার ছেলের লাউ, আপনার ছেলের মতো লম্বা চূড়া, লম্বা চূড়া। হ্যাঁ, আর আমার শাশুড়ি গোলগাল লাউ নিয়ে আসছে, গোলগাল, তার ছেলে লম্বা, ও লম্বা জাত আর গোল জাত। আর আমাকে উনি ফোন দিছিল, তুমি কি কিছু খাবা নাকি? আমি বলছি কিছু খাবো না। বাইরে গেলে পরে আগে তোমাকে দেখিছো আনতে বলে নাকি কিছু খাবে নাকি, সব সময় তোমার এই জিনিসটা ভালো লাগে, খাই আর না খাই। ও এটা নিয়ে আসছো, সোনপাপড়ি। এটা আমার আব্বুর আর আমার পছন্দের খাবার। এটা দেখলে আমার বাপের কথা মনে পড়ে, আমার আব্বুর কথা। আব্বু এটা খুব পছন্দ করে। এবার বাড়িতে যাওয়ার সময় আব্বুর জন্য এটা একটা নিয়ে যাও। হ্যাঁ, তাবিয়ার জন্মদিনে যখন যাবা 1 বক্স, নাকি এটাই রেখে দিব? রাখা না, তুমি খাও, নিয়ে যাবো না, সমস্যা নাই। আর এই যে তোমার চালতার আচার, চালতার আচার, আমি আর চালটা খাবো না। আচার খাও? হ্যাঁ আচার খাবো, কিন্তু আর চালটা খাবো না, ভাল লাগে না চালটা। মুনাক্কা খাইছো কোনোদিন? না। যারা দেখছেন তারা বলেন তো এগুলা খাইছেন? মিষ্টি, এটা মিষ্টি, অতটা মিষ্টি না, মানে চাবানোর মতো, বুঝছো? গুড়ি গুড়ি। তো এই হচ্ছে খাবার, একটা খাই, লোভ তো সামলাতে পারছি না। এটা আমার খুব পছন্দের খাবার, জানে আমার হাজবেন্ড, জানে যে আমার কোনটা কোনটা পছন্দের খাবার, ঠিক না বলো? সেই 2 পিস ছিল, জোর করে রাখি দিছিল, মনে আছে? আব্বু দিছিল, তাই না? হ্যাঁ, আমার আব্বু খুব পছন্দ করে, তানও খায় দেখি, কিন্তু আব্বুর থেকে আমরা খাওয়া শিখছি। এই জিনিসটা আগে আব্বু প্রচুর খাইতো, বাসায় নিয়ে আসতো, তা আব্বুর ওখান থেকে আমাদের খাওয়া শেখা। এটা এগুলো হচ্ছে অরিজিনাল, আর সোনপাপড়ি ডুপ্লিকেট চিনি দিয়ে বানায়, ওগুলো আলাদা। আর এগুলো আমাদের কুষ্টিয়া তিলের খাজা, লালন শাহ, ওইদিকে সব অরিজিনাল। এটার স্কিন সুন্দর, আল্লাহ। যাই হোক, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।